নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। তো শুরুতেই বলি, এই ভিডিওটাও হতে চলেছে ঝিমি এবং তার মাকে নিয়ে, ঠিক আছে? এবং অবশ্যই আমার মধ্যমণি থাকবেন আজকে ঝিমির মাসিমণি, হ্যাঁ, বা মাসি শাশুড়ি। তো তার সম্পর্কে তো আসবো, তার আগে কিছু কথা বলি। অনেকেই কমেন্ট করছেন যে আমরা যারা এই ধরনের ঝিমি বা ওর মাকে নিয়ে কিছু বলছি, তার মানে আমরা রিতমকে সাপোর্ট করছি। একদমই না। রিতম যেহেতু এখন কোনো ভিডিও দিচ্ছে না, তাই জন্য আমরা ওর ভিডিও থেকে কিছু দেখতে পাচ্ছি না, সেই জন্য ওরকে নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না। এটাই হচ্ছে মেন কথা। আমরা কেউ কাউকে সাপোর্ট করছি না, আমরা সবাই দেখতে পাচ্ছি কি হচ্ছে আর কি হতে পারছে না। আজকে এই ঝিমি এবং তার মায়ের অভদ্রতামিগুলোকে, অসভ্যতামিগুলোকে আমি জানি না সেই সব সমাজসেবিকাগণ কি করে দেখতে পাচ্ছেন না। আজকে বলা হলো যে এরা ভিডিও নিতে পারবে না, রিলস করতে পারবে না, কিছু করতে পারবে না। কিন্তু সত্যি কি এরা তাই করছে? এরা তো ভিডিওর পর ভিডিওস দিয়ে যাচ্ছে, রিলস বানাচ্ছে, এমনকি অন্যের চ্যানেল প্রমোট পর্যন্ত করছে। তাহলে এই এত কিছু যখন করতে পারছে, সেই সাহসটা কোত্থেকে পাচ্ছে? আজকে রিতমের মোবাইল পুলিশ প্রশাসন আটকে রেখেছেন। নিশ্চয় তারা সেই মোবাইল থেকে এমন কিছু পেয়েছেন, সেই জন্য রিতমও কোনো ভিডিও দিতে পারছে না। কিন্তু অপরপক্ষে যেখানে বলা হয়েছিল এরাও কোনো ভিডিও দিতে পারবে না, কারণ গোটা ওয়াইটি জুড়ে নোংরামিটা শুধুমাত্র রিতম, তার মা বা ওর গার্লফ্রেন্ড যেটা ছিল, প্রাক্তন, সে ছড়াচ্ছিল না, এরা দুজনও ছড়াচ্ছিল, এই ফ্যামিলিটাও ছড়াচ্ছিল, পাল ফ্যামিলি। তাহলে পাল ফ্যামিলি তো সেখানে পুরো ভিডিও দিয়ে যাচ্ছে, যা নয় তাই করে যাচ্ছে, আমরা সব কিছু দেখতে পাচ্ছি। তাহলে আমরা কেন বলতে পারবো না, তাই না? আসি ভিডিওতে। তো কথা হচ্ছে, আমি এইমাত্র জাস্ট একটি ছবি আমি দেখলাম, ওনার ভিডিওটা আমি টাচও করিনি, আমি সেই ছবিটি দেখতেই পেয়েছেন আপনারা থাম্বনেলে। আমি জাস্ট বলছি, এটা মাসি না রাক্ষসী, বিশ্বাস করুন। ইনি এখন ঝিমির প্রতি এতটা পীড়িত এই কারণে দেখাচ্ছেন, কারণ এনাকে দিয়ে, ঝিমিকে দিয়ে ওনার চ্যানেল এবং ওনার বৌমার চ্যানেলটা উনি প্রমোট করাচ্ছেন, ঠিক আছে? প্রমোশন হচ্ছে, সেই জন্য ঝিমিকে এত খাতিরদারি। এবং শুধু যে ওনার বৌমা উনি নয়, আর একটা কে ছেলে আছে না, মোস্ট প্রবাবলি সাহেব নাকি নাম, ঠিক আছে? তো তার চ্যানেলটা পর্যন্ত প্রমোট করাচ্ছে সবাই। আমি বলছি, এরকম ধরুন যে যারা তার শ্বশুরবাড়ি সম্পর্কে, আমি ঝিমি সম্পর্কে বলছি, তার শ্বশুরবাড়ি সম্পর্কে, তার স্বামী সম্পর্কে, তার শাশুড়ি সম্পর্কে, আমি এটা বলছি না যে ওরা খুব ভালো, কিন্তু এটাও তো ঠিক। আজকে ধরুন কেউ কারো শ্বশুরবাড়ি সম্পর্কে নিন্দে করছে, তাহলে সে তার বাড়িতে গিয়ে পীড়িত করছে এবং তাদের প্রত্যেকের চ্যানেল প্রমোট করে বেড়াচ্ছে, তাহলে এই মেয়েটা তো ভীষণভাবে ডবল ফেস। মুখে বলছে আমি ভীষণ ভালোবাসি, আমি প্রচণ্ড ভালোবাসি, আমি ভালোবাসি, একদম ভালোবাসায় অন্ধ। এটা কি ভালোবাসার নমুনা? এটা তো কি বলবো, প্রতিশোধ নিচ্ছে ওর হাজব্যান্ডের প্রতি, হাজব্যান্ড এবং শ্বশুর শাশুড়ির প্রতি। প্রতিশোধটা এটাই নিচ্ছে, দেখো তোমরা তো আমাকে ভালোবাসোনি, তোমরা তো আমাকে করনি, কিন্তু তোমারই ফ্যামিলির লোক আমাকে ভালোবাসছে, তোমারই ফ্যামিলির লোককে আমি পর করে দিয়েছি, তাই না? আজকে ওখানে যে গৃহপ্রবেশের অনুষ্ঠানটা হয়েছিল, সেইখানে যেটা ওই ঝিমি দিদা শাশুড়ি বাড়িতে, সেইখানে নিশ্চয়ই ওই রিতম বা তার মা বা তার ফ্যামিলি আমন্ত্রিত ছিল না। অথচ সেখানে আজকেও দিদা শাশুড়ির বাড়িতে যে অনুষ্ঠানটা ধরুন হয়েছিল এই গৃহপ্রবেশের, সেখানে নিশ্চয়ই এই ঝিমির শ্বশুর শাশুড়ি বা তার হাজব্যান্ড কেউই নিমন্ত্রণ পায়নি। নিমন্ত্রণ পেয়েছে কে? ওয়ান অ্যান্ড অনলি ঝিমি। কারণ ওরা খুব ভালো করেই জানে, এই ঝিমিকে যদি ওখানে আমন্ত্রণ করা হয়, একাধারে তাদের চ্যানেল যেমন প্রমোট হয়ে যাবে, ঠিক তেমনইভাবে একটা প্রতিহিংসাও জয় করা যাবে, ঠিক আছে? এই মাসি হচ্ছে সব থেকে বড় বদমাইশ। রিতম, ওর মা, ওরা তো আছেই, কিন্তু এই মাসিও কিন্তু কম না। ইনি একটা সংসারকে জোড়া লাগাবার পরিবর্তে উনি আরও চেষ্টা করছেন সংসারটা যাতে ভেঙে যায়। ইনি হলেন শকুনি, জাস্ট ইনি হলেন শকুনি। ইনি চাইছেন যে মাঝখানে ঢুকে সমস্ত কিছু সংসারটা যাতে ভেঙে যায়। ইনি নিজের চ্যানেলটাকে প্রমোট করছেন এবং এনার ভিডিওতে কেউ যাতে খারাপ কমেন্ট না করতে পারে, সেই জন্য কমেন্ট বক্সকে ইনি অফ করে দিয়েছেন, ঠিক আছে? এনার তো লজ্জা হওয়া উচিত। উনি যেটা করছেন সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আজকে এই ঝিমি এবং ওর মা এত খুশি, এত প্রাণবন্ত, আপনি বলুন তো, ওর কোনো চিন্তা আছে যে ওর ভবিষ্যতে কি হবে, বা ওর কোনো চিন্তা আছে ওর চিকিৎসা হচ্ছে না, বা ওর এই যে এত কিছু বলছেন ওনারা সমাজসেবিকাগণ যে এই কেস আছে, ওই কেস আছে, ওদের দেখে কোনোভাবে কি কোনো কিছু মনে হচ্ছে?
ভেতরে ভেতরে কোনো সেটিং নেই তো বলা যায় না, বলা যায় না। হয়তো শুধুমাত্র এটা মানে সমস্ত মিলিত প্রয়াসে একটা, জানি না আমাদের এটা আইওয়াশ করা হয়েছে কিনা। আজকে যখন বলা হলো যে ওয়াইটি থেকে সমস্ত নোংরামও দূর করব, আজকে নোংরামও কোন অংশে দূর হয়েছে বলতে পারেন? কোন অংশে দূর হয়েছে নোংরামও? কোনোভাবে দূর হয়নি। এই মেয়েটির মা এবং মেয়েটি প্রতিনিয়ত, কালকে এই মেয়েটি লাইভে বসে, মানে আমি ঝিমির কথা বলছি, লাইভে বসে একটার পর একটা কন্ট্রোভার্সিমূলক ও কথাবার্তা বলে গেছে, একটু একটু করে হিন্টস দিয়ে গেছে প্রত্যেকটা জিনিসে। এটাও বলেছে যে আমি আমার ওই শ্বশুরবাড়ির ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকলাম, একটা দুটো বাড়ি পরে অনেকক্ষণ ছিলাম আমি। কেন তুমি ওখানে অনেকক্ষণ ছিলে? তুমি যেতে পারোনি তোমার শ্বশুরবাড়িতে? তোমার মা তো বললো তুমি শ্বশুরবাড়িতে গেছিলে, তোমার মা তো বললো তুমি শ্বশুরবাড়িতে গেছিলে, তাহলে তুমি কেন তোমার নিজের শ্বশুরবাড়ি সেখানে তুমি কেন যাওনি একটিবারের জন্য দেখা করতে? কারণ তোমার সেখানে মুখ নেই, কারণ তুমি সেখানে যাবে না, তুমি ওই শ্বশুরবাড়ি যাবে বলে বেরোওনি। কারণ তুমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলে ওয়ান অ্যান্ড অনলি তোমার কাছে জাস্ট একটা ভ্যানিটি ব্যাগ ছিল, সেটা একদিনের মতো জাস্ট। আজকে মানুষকে প্রতিনিয়ত এরা বোকা বানিয়ে যাচ্ছে। ওর মা সেদিনকে বললো আমরা মেয়ের খুশিতেই আমরা খুশি, ছবি কার্ড দিয়ে দিল, ওর দিয়ে দিল ওর হাজব্যান্ডের, মানে ঝিমির স্টেপ ফাদার আর ওর ছবি দিয়ে দিল। মানে এমনভাবে পোট্রে করা হয়েছে যেন দেখলে মনে হবে ঝিমি তার অরিজিনাল যে শ্বশুরবাড়ি সেখানে ফেরত যাচ্ছে। পরবর্তীকালে দেখা গেল উনি ঝিমি মানে ওয়ান অ্যান্ড অনলি ওর দিদা শাশুড়ি বাড়িতে নিমন্ত্রণে গেছে, মাসি শাশুড়ি ওখানে রয়েছে, দ্যাটস ইট। তো সেখানে মেয়ের খুশিতে মেয়ের খুশি, আবার যখন ঝিমি যাচ্ছে তখন আবার পড়াপড়শিকে বলে বলে যাচ্ছে, মানে ওর বাড়ির ওখানে, হ্যাঁ এই ঘুরতে যাচ্ছি, শ্বশুরবাড়ি ঘুরতে গেছে। সমস্তটা পুরো একটা মানে নাটকের মতো হচ্ছে এখানে। এইগুলো কি দেখতে পাচ্ছেন না ওনারা? এখন তো আবার লাইভ ফাইভও দেখি না খুব একটা, এগুলো দেখতে পাচ্ছেন না ওনারা? প্রতিনিয়ত নোংরামো ক্রিয়েট করা হচ্ছে, প্রতিনিয়ত একটা কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হচ্ছে। আজকে বারবার বলা হচ্ছে যে এদের ভিডিও দেওয়া বারণ, কোন অংশে ভিডিও দেওয়া বারণ? যার ভিডিও দেওয়া বারণ হবে সে তো তার মধ্যে একটা ভয় থাকবে যে না আমি ভিডিও দেব না। এদের বিরুদ্ধে কি আদৌ কোনো স্টেপ নেওয়া হয়েছে? আজকে দিনের পর দিন এই মেয়েটি এবং তার মা মিলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা যাচ্ছে। মেয়েটির মা লাইভে আসছে এবং তার বাবার সেখানে খালি গায়ে কি পোজ, বাপরে বাপ! এইরকম একটা ফ্যামিলি। এবং আমি তো বলবো যদি রিতম ওরাও যদি ভিডিও না নিতে পারে তো এদেরও উচিত ভিডিও না দেওয়া, কারণ এরা প্রত্যেকে মিলে ওয়াইটি রাতে নোংরামো ছড়িয়েছে। আজকে ওরা না ভিডিও দিচ্ছে না, কিন্তু এরা কন্টিনিউ ইনডাইরেক্টলি ভাবে ওদের কথা তুলছে এবং তুলে কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। কি দরকার ছিল বলার ওর মায়ের যে ওর শ্বশুরবাড়ি যাচ্ছে বা ও একদম শ্বশুরবাড়ি, হ্যাঁ মনটা একটু খারাপ লাগবে জানি, তারপরে বলতেই পারতো মাসি শাশুড়ির বাড়িতে যাচ্ছে, ওখানেও নিমন্ত্রণ আছে, জাস্ট একদিনের জন্য যাচ্ছে। কালকে আবার ঝিমি বলছে যে ওর ট্রেনে যেতে যেতে সেন্সলেস হয়ে গেছিলো, অজ্ঞান হয়ে গেছিলো, তার মানে ওর শরীর নিশ্চয়ই ভালো না, তার মানে ওর শরীর নিশ্চয়ই ভালো না। কিন্তু তার আগে ও যে সাজগোজ দিয়ে গেছিলো, বাপ রে বাপ, ওই গরমের মধ্যে, এখন যা গরম পড়েছে না বাইরে, যারা আমরা ডেইলি প্যাসেঞ্জারি করি আমরা খুব ভালো বুঝতে পারছি, মানে চিন্তা করা যায় না এত গরম, মানুষের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে রীতিমতো নর্মালভাবে গেলেও। আর সেখানে তো ওই রকম ধরুন শাড়ি পরা অত অভ্যেসও নেই, কিছু নেই, একটা শাড়ি পরে চুল খুলে একদম বাপরে বাপ। অ্যাকচুয়ালি কি জানেন তো ব্যাপারটা হচ্ছে, জানি না এদের ট্রিটমেন্ট আদৌ হবে কি না, মানে এই ওর মেয়েটি এবং তার মায়ের বা কি বৃত্তান্ত আছে, টোটালটা এমনও হতে পারে যে আমাদের আইওয়াশ হচ্ছে মেবি। যাই হোক, আমরা যেরকম যেরকম দেখবো সেরকম ভিডিও করব। তবে একটা কথা তো বলতেই হয়, এই মাসি হচ্ছে, ইনি সত্যি কথা কাউকে দেখা নিয়ে বলতেও নেই, কিন্তু ইনি দেখতে যেরকম ঠিক সেরকমই কিন্তু এনার স্বভাব চরিত্র, ঠিক আছে? মানে উনি অত্যন্ত অত্যন্ত চালাক মনে করেন নিজেকে। কিভাবে উনি মানে ওনার বোনের ছেলের বউ, তাকে উনি মানে তার বাড়িতে একবার উনি নিয়ে যেতে পারছেন না, ওখানে ও শ্বশুর বাড়িতে
উনি ঠিক করতে পারছেন না সমস্ত কিছু? কেন পারবেন না? উনি তো ওনার নিজের বোনের ছেলের বউ তো। তাহলে উনি নিয়ে গিয়ে ওই মেয়েটিকে নিয়ে গিয়ে ওখানে সব কিছু ঠিকঠাক করুক না, একটা সংসারকে বসিয়ে দিক না। উনি তো আরও আলাদা করার চেষ্টা করছেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।